কড়াইল বস্তি। এক চাপা কান্নার জমিনের নাম। এখানে রাত নামলেই শীতের বাতাস নিঃশ্বাস চেপে ধরে, দিনভর ভাঙা পোড়া টিন, গলা প্লাস্টিক আর পোড়া কাঠের গন্ধে ভারী হয়ে উঠে চারদিক। পরিবারের জন্য মাথার উপরে কাপড়ের ছাউনি দিয়ে ছাদ গড়ার কাজ করছেন কড়াইল বস্তির বাসিন্দা মিন্টু মিয়া। সঞ্চয় যা ছিল সব নিয়ে গেছে আগুন। ঘটনার দিন থেকে নিখোঁজ স্ত্রীর সন্ধান মেলেনি এখনো। 8 দিন ধরে পাইতাছি না। এখন পোলা মাইক মারছে, এই যে পোস্টার ছাপাইছে, থানা তো জিটি করছে। আগুনে আমরা তো নিঃস্ব একবারে। যাই হোক লুনমুন কইরা সম্মতি টমতি কইরা কোনো রমে উঠছি, আবার যাতায়াত করে গেলাম। আরেক প্রতিবেশী শাহাবুদ্দিনের পুড়েছে 52টি ঘর এবং মুদি দোকান। এত হারানোর মাঝেও লড়াই থেমে নেই তার। এখানে বস্তিতে যারা আছে আমরা আপনার অল্প আয়ের মানুষ, দিনের না দিন কেউ মাটি কাটে, কেউ রিক্সা চালায়, কেউ বাসা বাড়ি কাজ করে। হ্যাঁ, ওই সমস্ত লোকগুলো মরগঞ্জ এখানে থাকে। যদি আমরা ওরকম সহযোগিতা পাইতাম, সরকারের কোনো সহযোগিতা পাই, তাহলে আমরা হয়তো দ্রুত একটা ব্যবস্থা করে ওদেরকে ওই ঘরের ভিতরে দেওয়া যেত। নেই খাবার, নেই নিরাপদ পানি, ভেঙে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সব মিলিয়ে বেঁচে থাকাটাই যেন নতুন এক সংগ্রাম। আবার একটা অটো রিক্সা আসলে, অটো রিক্সাটা আবার জল্লাপুরা শেষ হয়ে গেছে। আবার এটাই সমস্ত একজনের কাছে লাখ টাকা, যেরকম একটার যার কোন কোটিটার যার সম্পদ, আবার একটার ওরকম সম্পদ। আমাদের এখন ঘর বাড়ি নাই, আমরা এখন আছি খোলা আকাশের নিচে। আমাদের প্রথম দরকার হলো এখন আমাদের মাথা ভরা চাই দরকার। কষ্ট কি কমে যে রাইতে যা দশ হয়ে গেছে গা, ঠান্ডা না গিয়ে পরে যে ডাক্তার নিয়ে যায়, এই যে ওষুধ নিয়ে খাওয়ায় রাখ। আগুন কড়াইলবাসীর নতুন অভিজ্ঞতা নয়। প্রায় প্রতি বছর পুড়ে যায় তিলে তিলে গড়া আশ্রয়, সঞ্চয় আর স্বপ্ন। আমার পিছনে দাঁড়িয়ে থাকা কঙ্কাল সারের শ্রেণীটি বলে দিচ্ছে আগুনের ভয়াবহতা। মাথার ছাদ থেকে শুরু করে পরনের কাপড় সবই নিয়ে গেছে সর্বনাশা আগুন। বছর বছর আগুনের সাথে লড়াই করে টিকে থাকা মানুষগুলো জীবনে হারের কোনো গল্প নেই, আছে শুধুই লড়াইয়ের। এবারও তাই অনিশ্চয়তার বেদনাকে সঙ্গে নিয়ে নতুন করে চলছে পুরানো লড়াই কড়াইল বাসিন্দাদের। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।